আমরা যে জুলাই গণঅভ্যুত্থানের যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টকে ধারণ করে আমরা সামনের বাংলাদেশের পথ চলবো, যাতে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ গঠন করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করবো। এবং সবাইকে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আসার জন্য আমার পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, জুলাই 5ই আগস্ট আমাদের ইতিহাসে এমন একটা দিন, এই দিন এটা যদি সেই দিন না সংঘটিত না হতো তাহলে আমরা কেউ চিন্তাই করতে পারতাম না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। সেদিন লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং অভূতপূর্ব একটা মানুষের মাঝে জাগরণ দেখা দিয়েছিল, যেটা আসলে আমরা নিজেরাও চিন্তা করতে পারি না যে এরকম একটা ঘটনা করতে পারে। জ্বলন্ত সাক্ষী, সবাই চোখের উপরে আমরা এই আন্দোলন দিচ্ছি। আপনাদেরকে সবাইকেই মনে রাখতে হবে যে আন্দোলন বাংলাদেশ সৃষ্টি হওয়ার পূর্ব থেকে যত প্রকার আন্দোলন হয়েছে, 48 বলেন, 52 বলেন, 71 বলেন, প্রত্যেকটা আন্দোলন শুধু কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা শ্রেণীতে সীমাবদ্ধ ছিল না। যখনই একটা জাতি জনজাতিতে পরিণত হয়েছে, বাঙালি জাতি কখনো কোনো অন্যায় কাছে মাথা নত করে নেয়। অত্যন্ত বড় একটা রাষ্ট্র, আমরা ম্যাপে যতই ছোট দেখি কিন্তু এই রাষ্ট্রটা কিন্তু অনেক বড় রাষ্ট্র। আমরা আমেরিকার সমান, আমরা পাকিস্তানের। যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে এই দেশকে একটি ফ্যাসিস্ট কর্মকাণ্ডের দিকে ঠেলে নেওয়ার যে বিষয়টি ছিল, আমাদের বাঙালি জাতির জন্য একটি দুর্ভাগ্য অবস্থান। সেই অবস্থান থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই দিনে আমরা এই বাংলাদেশের মাটিতে ছাত্র জনতা এবং সর্বদলীয় ভাবে যে মাঠে নেমে এসেছিল, এই গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে এই দেশকে বৈষম্যহীন একটি দেশ উপহার দেওয়ার জন্য। এই দেশ যুগ যুগ ধরে লড়াই করে যাচ্ছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এবং দুর্নীতিবিহীন একটা দেশ পরিচালনা করার জন্য। ছাত্রদের উপরে এত আন্দোলন, এত স্বৈরাচারী করতেছিল, আমাদের মানে আমিও বুঝতে পারি নাই যে এত এই স্বৈরাচারী করতে পারে।